শেখ, আপনি বলছিলেন বৃষ্টি প্রার্থনার জন্য সালাতুল ইস্তিসকার এটার গুরুত্ব নিয়ে বলছিলেন, নিয়মটাও বলেছেন। যদি একটু বলতেন, এই যে সালাতুল ইস্তিসকা আমরা আদায় করছি, এটা আদায়ের বিশেষ কোনো নিয়ম, বিশেষ করে আমরা বিভিন্ন পাড়া মহল্লাতে পড়ছি, বিভিন্ন জায়গায় পড়া হচ্ছে। আপনি এটাও বলেছেন যে এটি রাষ্ট্রীয়ভাবে আদায় করতে পারলে সবচেয়ে ভালো হতো, কল্যাণকর হতো আমাদের। এখন এই সিচুয়েশনে পুরো জাতির উদ্দেশ্যে যদি একটু বলতেন, এই করণীয় আমরা কি করতে পারি এই পরিস্থিতিতে? বৃষ্টির জন্য সালাত আদায় করা এটি একটি দুটি দিক। একটা হচ্ছে সাময়িক এই বিপদ থেকে বাঁচা, জি। এটা স্থায়ী সমাধান না। স্থায়ী সমাধানটা হচ্ছে পাপাচার থেকে নিজেকে বিরত রাখা। জাতি পাপাচার থেকে বিরত থাকবে, কারণ যে সমস্ত গুনাহ করার কারণে এই জাতীয় বিপদ বালা মুসিবত হয়, এটা যদি আমরা জেনে আমরা যদি সেই সমস্ত পাপাচার থেকে, এই গর্হিত কাজ থেকে বিরত থাকতে পারি, তাই ফার্দার আমাদের এই ধরনের বিপদ আমাদের খুব কম আসবে। এটাই স্বাভাবিক। সমস্ত যত নবী রসুলরা এসেছিলেন এবং যত সম্প্রদায় পৃথিবীতে এসেছেন, সকল কওম বা সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই শিক্ষা দিয়েছেন। কাউকে শিলাবৃষ্টি দিয়েছেন, তারপরে এরকম প্রচণ্ড খরা দিয়েছেন, কাউকে আপনার বিভিন্ন ধরনের সিডর অথবা জলোচ্ছ্বাস দিয়েছেন, ভূমিকম্প দিয়েছেন, আকাশে এরকম আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়টা ধরেছেন, হ্যাঁ, তারপর ওলট পালট করে দিয়েছেন, নানান ধরনের দিয়েছেন। কেন দিয়েছেন? মাপে কম দেওয়ার মতন একটা জঘন্যতম অপরাধ কজন মানুষ আমরা জানি? খাদ্যে ভেজাল দেওয়া মাপে, আমরা এটাকে একটা সাধারণ ব্যাপার মনে করি। আজকের কেন এই বিপদগুলি? কেন কদিন পর পরে আমরা বিভিন্ন ধরনের আমাদের বন্যা, বিভিন্ন প্লাবন, আরও অনেক ধরনের ঝড় বন্যা এগুলি চলে আসে? কয়েকদিন পর পর কেন আমাদের দেশে এরকম ভূমিকম্পে আমরা আবাস করি?